হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাইকে ওয়েলকাম আমার আবার একটি রান্নার ভিডিওতে। তো আজকে মূলত রান্না হচ্ছিল মাটন কারি, একদম দেশীয় স্টাইলে মাটির চুলায়। মাটির চুলার মাংস রান্না কিন্তু বরাবরই অন্য মানে গ্যাসের চুলায় রান্নার চাইতে টেস্ট হয়। তো এটা একদম পিওর মাটির চুলায় রান্না। মাটির হাঁড়ি হলে আরও বেস্ট হইতো। তো কড়াইয়ে রান্না করা হচ্ছে। তো মাংসটা প্রথমে সুন্দর করে কষিয়ে নিয়েছে, তারপরে গরম পানি দিচ্ছে সেদ্ধর জন্য। আগে মশলা সব কিছু পেঁয়াজ রসুন সুন্দর করে কষিয়ে মাংস দিয়ে তারপরে সিদ্ধর জন্য জল দেওয়া হলো। তো এখন সিদ্ধটা বসবে। এটা বেসিক্যালি ঈদের সকালের রান্না। ঈদের দিন আজকে সবারই ছুটি, তো সেই উপলক্ষে মাটন কারি রান্না করা হচ্ছে। তো আমার মা রান্না করছে। তো এই যে পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট মাটনটা সিদ্ধ হবে। এটা খুব বড় একটি মানে খাসির ছিল, যে সেখান থেকে আনা হয়। তো সিদ্ধ করতে বেশ ভালো সময় লাগবে। তো সিদ্ধটা সুন্দর করে হলে মাংসটা খেতেও যেমন ভালো হয় এবং মানে সফট হলে মাংস খুলতেও মানে খুব ভালো হয়। তো এই যে দেখা যাচ্ছে এখানে মোটামুটি 1 কিলোর মতন আছে, 1 কেজির মতো মাংস আছে। তো এটা যে একদম সিদ্ধর পরে মানে ফুটতে শুরু করছে। তো তারপরে আসলে সুন্দর করে কষিয়ে ঝোলের জন্য জল দেওয়া হবে। দেওয়ার পরে আসলে তৈরি হয়ে যাবে মাটন কারি। একটু ঝোল ঝোল টাইপের এটা হবে। তো এই যে ফুটছে, যতক্ষণ ফুটবে আসলে যত জাল হবে, মাটনের এই ব্যাপারগুলো হচ্ছে এরকম, যত জাল হবে তত টেস্ট হয়। তো এই যে নামায় ফেলা হইলো একদম ঝোল ঝোল ঝাল ঝাল মাটন কারি। সাথে ছিল পোলাও। এই পোলাওটা আমি রান্না করি। এটা ভিতরে রান্না করা হয়েছিল কুকারে, রাইস কুকারে। তো একদম বেরেস্তা দিয়ে সুন্দর করে একদম কালার চলে আসছে। তো এই তো একবার ঝরঝরে পোলাও, মাটনের সাথে পোলাও খেতে তো খুবই ভালো লাগে। তো এবার খাবারের পালা। তো এই মাটনটা মানে একদম দেশীয়ভাবেই রান্না করা, কোনো ধরনের দুধ ইউজ করা হয় নাই, কিছু ইউজ করা হয় নাই। তো এই যে খাবারের জন্য নিয়েছি মাটন কারি, পোলাও ভাত, সাথে ছিল সালাদ। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটি ফলো দিবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে খাবারের পালা। মাংসগুলো খুবই ভালো সিদ্ধ হয়েছিল এবং প্রপার ওয়েতে একদম ঝাল লবণ সবই গেছে, যদিও গরম ছিল, হাত ধোয়া যাচ্ছিল না। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওকে, খোদা হাফেজ।